আচ্ছা, ওই কেন বললো শীতের সময় বিয়ে না দিলে ঠান্ডা লাগছে? তুমি গত বছরে আমি দুবাই থেকে দূরে কম্বল এনে দিলাম। একটু বুঝো আব্বা, এটা আমার বিষয়টা বুঝো। দেখো এত সর্দি, আমার কি অবস্থা, খুবই দরকার আমার বিয়ে করাবো আব্বা। গত মাসে 300, আব্বা এই মাসের আছে 1500। বিষয়ে একটা কথা বলতাম। কি হয়েছে বল। আব্বা তীরে খালি আব্বা আব্বা করিস, কি হয়েছে? তখন থেকে আব্বা আব্বা করছিস কিসের জন্য? কান আছে খোলা, শুনতে পাচ্ছি না, কথা বল, কি হয়েছে? তখন থেকে ভ্যাবাই চলে যেতে আব্বা 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 করে। বল কি হয়েছে? আব্বা বিয়া করবো। কি বিয়া মানে? দুদিন পর পর নতুন ডিম দিতে পারে নাকি? একদিন এই একদিন সেই, একেবারে বিয়া নিয়ে পড়েছিস। কিসের বিয়া? এইসব করবো কেন? তোমাকে একটা কোনো কথা বলে শান্তি নাই। ওইসব বিয়ে আমি আর তোকে আমি দিতে পারবো না। বিয়ার বয়স হয়েছে? তোমাকে কিছু বলতে এসে তুমি এগুলা করো কেন? কেন আমার বিয়ার বয়স হয়নি? না আব্বা, বিয়া করবো আমি জানি না। 2 টাকা ইনকাম করার মতো নেই আর বিয়া করতে এসেছে। যাওয়ার টাকা থেকে একটা বড় কাল ফাটা দেবো, যাওয়ার টাকা থেকে। কি আব্বা 2 টাকা ইনকাম করার মুরাদ নেই মানে? এই যে আব্বা পকেটে 2 টাকা আছে তো আমার। আমার মুখে মুখে তো বাপে কথা বলছে, কাদা যাচ্ছে না, তোকে বিয়া দিতে পারবো না। যা। তুই বুঝো আব্বা, এটা আমার বিষয়টা বুঝো। দেখো নিজের চেহারার দিক তাকিয়ে দেখেছিস? দাড়ি মুজগুলো তো কাটতে পারিস না। দাড়ি মুজ কাটানোর টাকা আমার কাছ থেকে চাইলি, সবাই বিয়া করতে এসেছিস। 2 টাকা ইনকাম করার মতো নাই। তোকে বিয়া শাদি আমি দিতে পারবো না। এখন তোর বাপের চেহারাটা দেখেছিস? এখনো কত প্রস্তাব আছে জানিস? শুধু দাড়ি মুজগুলো পেকে গেছে তাই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, মনে হয় বাপ আর বেটা। তোকে বিয়ে শাদি দিতে পারবো না। নিজের পায়ে দাঁড়াতে শিখিনি আর বিয়ে করতে এসেছে। নিজের পায়ে দাঁড়িয়ে নেয় মানে? আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি আব্বা। এই বিয়া তো কই দাঁড়িয়ে দাঁড়ানোর কথা বলেছি আমি? নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শিখ। কথা যত বুঝা শিখিস নি আর বিয়া করতে এসেছিস। এখন এত বেলা ঠান্ডা লেগেছে, দেখো জ্বরই চলে এসেছে আব্বা। দেখো 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 কি সর্দি, একটু বুঝো আব্বা, এটা আমার বিষয়টা বুঝো। দেখো এত সর্দি, আমার কি অবস্থা, খুবই দরকার আমার বিয়ে করাবো আব্বা। কেন? তোকে গতবার দুবাই থেকে আমি একটা কম্বল এনে দিলাম, ওই কম্বলে ঠান্ডা যাচ্ছে না? ঠিক আছে তুমি বিয়া দিবা না তো থাকো আব্বা, চলে গেলাম। এরপরে যদি আমার নিউমোনিয়া হয় বা আমি যদি বেশি অসুস্থ হয়, এটার জন্য দায়ী থাকবা তুমি। থাকো, আমি বিয়া করবো না আব্বা। নিউমোনিয়া হবে কি করতে? যশোর দেশবে কি করতে? রাতের বেলা ফ্যান ঝাড়ে শুস নাকি? ঠান্ডা যাচ্ছে না ওই কম্বলে? বিয়া করা লাগবে কিসের জন্য? ঠান্ডা যাওয়ার জন্য। আর দাড়ি মুছ কাটার কথা বলছো না, দাড়ি মুছ কাটবো না, মলবি হয়ে যাবে। এত দাড়ি না, যাও আব্বা, তোমার টাকা লিবো না, তোমার টাকাতে দাড়ি মুজও কাটবো না। থাকো, চলে গেলাম। বিয়া দিবা, তারপরে সবকিছু হবে, তাছাড়া কিছুই করবো না। তুই দাড়ি মুছ কাটা, যা ইচ্ছা তা কর, সেটা তোর ব্যাপার। জঙ্গলি হকা, মানুষ খারাপ বলবে, আমার কি? যা, কে তোকে টাকা দেয় দাড়ি মুছ কাটার? আমি তাই দেখবো নি। ভিক্ষা করে হলেও দাড়ি মুছ কাটবি। তোকে আমি টাকা দিতে পারবো না, যা। দেখবো নি কার কাছ থেকে টাকা লিস তুই। আমার ছাড়া চলবে না। কিছুক্ষণ পরে এসে বাবা 100 টাকা দাও গো বাবা, এখন বলছে কি আমার টাকা নিবে না। বেয়াদব ছেলে কথা। তোকে নিতে হবে না আমার টাকা, যা উঠে দিতে পারিস, কে দিবে ওর কাছ থেকে লেখা। আমার টাকা তোকে নিতে হবে না বাবা, যা। না নিলে আমারই বেচবে। আমি যদি বেশি অসুস্থ হয়, এটার জন্য দায়ী থাকবা তুমি। থাকো, আমি বিয়া করবো না আব্বা। হ্যাঁ হ্যাঁ, তোর যা মন যায় তাই করবে, যা। চোখের সামনে থেকে হট। A few moments later. এই মাসের 500। আচ্ছা, ওই কেন বললো শীতের সময় বিয়ে না দিলে ঠান্ডা লাগছে? তুমি গত বছরে আমি দুবাই থেকে দূরে কম্বল এনে দিলাম। এই ছেলে কি খাওয়া ধরেছে, দিন দুপুরে এসে ভুলবো কি? হায় হায়, কি ছেলে জন্ম দিলাম আমি।